আজকে বানাবো শাহি কিমা কারি। সেই জন্য বেশ কিছু মশলার প্রয়োজন হবে। তো মশলাগুলো আপনাদেরকে এক এক করে বলবো। আর কিছু বাটা মশলা লাগবে আর কিছু গুঁড়ো মশলা লাগবে। তো চলুন আগে কি কি মশলা লাগবে সেটা আমি দেখিয়ে দিই। এখানে টক দই আর ফ্রেশ ক্রিমটা দেখে নিয়েছেন। এবার দেখুন কি কি মশলা লাগবে। এই রান্নাটাতে অবশ্যই করে কিশমিশ লাগবে। আমি বেশ কিছুটা কিশমিশ নিয়েছি, কাজু নিয়েছি, আমি দারচিনি, নিয়েছি আমি জয়িত্রীর ফুল, নিয়েছি এখানে সাজিরা, একটা স্টার এনিস, দুটো তিনটে কেবাব চিনি, নিয়েছি বেশ কিছু গোটা গোলমরিচ, নিয়েছি চিরঞ্জি, নিয়েছি সাদা মরিচ, নিয়েছি লবঙ্গের ফুল চিরঞ্জি, আপনারা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে পেয়ে যাবেন। আর নিয়েছি একটা কাজু ছাড়া আপনারা অ্যালমন্ডও দিতে পারেন, বা কাজু আর অ্যালমন্ড দুটো একসাথেও দিতে পারেন। আমি শুধু এখানে কাজুটাই নিয়েছি। আর কিশমিশ কিন্তু মাস্ট। নিয়েছি দুটো ছোট এলাচ, একটা বড় এলাচ। ছোট এলাচ বড় এলাচ দুটোই লাগবে। নিয়েছি এখানে জায়ফল গুঁড়ো করা, হাফ এর থেকেও কম জায়ফল গুঁড়ো নিয়েছি। তো এইগুলো হচ্ছে আমাদের মেন উপকরণ। তার সাথে লাগবে আদা, পেঁয়াজ, শুকনো লঙ্কা। আমি কিমাটাকে ভালো করে ধুয়ে নিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ আর শুকনো লঙ্কাকে খুব ভালো করে ভেজে নিলাম। তারপরে মিক্সিতে পেঁয়াজ আর শুকনো লঙ্কার সাথে কাজু বাদাম আর কিশমিশটা আর আদাটাকে বেটে নেবো। পেঁয়াজটা শুকনো লঙ্কাটা কিন্তু ভাজা, কিন্তু আদা আর রসুনটা কিন্তু কাঁচা। আর তার সাথে আমি কিশমিশ আর কাজুটাও নিয়ে একসাথে পেস্ট করে নিলাম। এবারে কিমাটাতে আমি খুব ভালো করে প্রথমে তো ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দই দিয়ে মাখিয়েছিলাম। তারপরে এই বাটা মশলাটা দিয়ে মেখে বেশ কিছুক্ষণ, প্রায় ঘন্টা দুয়েক রেখে দিতে হবে। এবারে এই যে মশলাটা আছে, এই মশলাটাকে আমাকে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করে নিয়ে রান্নার ফাঁকে ফাঁকে দিতে হবে। আর কিছু মশলা আমি সরিয়ে রাখলাম, ফোড়নে দেব। আর কিছু মশলা এই বাকিটা আমি বেটে নেবো, শিলে বা মিক্সিতে, যাতে হোক আপনারা বেটে নিতে পারেন। কিন্তু এর থেকেই কিছুটা পরিমাণ সরিয়ে রাখবেন, এটাই আপনাদের ফোড়নে দিতে হবে। তো আমাকে যেহেতু ফোড়নে দিতে হবে, আমি কিছু সরিয়ে নিয়ে বাকিটা বেটে নেব। আমি এখানে সর্ষের তেলের মধ্যে ওইটা ফোড়ন দিয়ে তারপর কিমাটা দিয়ে দিলাম। তারপরে ওই গুঁড়ো মশলাটা বারবার করে দিতে হবে, মানে কিছুটা কষাবেন, তারপর আবার গুঁড়ো মশলা দেবেন, আবার কিছুটা কষাবেন, আবার গুঁড়ো মশলা দেবেন। এরকম করে ননস্টপ করে যেতে হবে, তাহলে তার গন্ধটাও খুব ভালো হবে আর খুব সুন্দর একটা কালারও আসবে। দেখেছেন তো কি সুন্দর একটা কালার এসছে। আমি একটু অল্প অল্প করে গরম জলের ছিটে দিয়েছি, দিয়ে আর মশলাটা মাঝে মধ্যে দিয়ে মানে গুঁড়ো মশলাটা দিয়ে আমি রেডি করেছি কিমাটা। এবারে আলুটা আমি ভেজে তুলে রেখেছিলাম, আলুটা এই সময় দিতে হবে যখন রান্নাটা প্রায় আমার 85% হয়ে যাবে। আগে আলুটা দিলে পুরো আলুটা গলে যেত। আমি আলুটা ভেজে প্রথমেই